হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনিয়া অ্যান্ড শাহি। তো আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা রেসিপি কুমড়ো দিয়ে বানাবো, চাল কুমড়ো দিয়ে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি চাল কুমড়ো ছোটো ছোটো করে কেটে রেখেছি। তো আমার অ্যাকচুয়ালি চাল কুমড়োটা অর্ধেক ছিল, তো তাই আমি এইভাবে কেটে রেখেছি। আর পুরোটা হলে গোল গোল করে তোমরা কাটতে পারো। তো চলো গাইস, দেখা যাক আমি কীভাবে কী বানালাম। তো এখানে একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি হলুদ সর্ষ, কালো সর্ষ, গোটা জিরে, শুকনো লঙ্কা আর আজওয়াইন আর এলাচি আর দালচিনি। আমি শুধু এলাচি দালচিনি ছাড়া বাকি সবগুলো দিয়ে একটা আমি গ্রাইন্ডিং জারে গ্রাইন্ড করে নেব। তো এই দেখো আমি একটা জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর এইগুলো সবার আগে আমি একটা শুকনোভাবে গ্রাইন্ড করব। এই যে শুকনোভাবে করে নিয়েছি, তারপর আমি কী করেছি, এটার মধ্যে অল্প জল অ্যাড করে দিয়েছি। অল্প জল অ্যাড করে দেওয়ার পর আমার সর্ষ বাটা একদম রেডি। চলো এখন রেসিপিতে চলে যাই ডাইরেক্ট। তো এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হচ্ছে, আর ওই দিক দিয়ে আমি চাল কুমড়োগুলো রেডি করে নেব। তো এখানে একটা থালাতে চাল কুমড়ো নিয়েছি, আর এটা আমি অল্প অল্প করে মার্ক করে দিয়েছি, কারণ এগুলোতে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারবে বলে, মানে চিড়ে দিয়েছি। তো এখানে আমি অল্পটুকু হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আর আমি অল্প দিয়ে দেব তোমার লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আর কিছু স্বাদ মতো আমি নুন দিয়ে দেবো এখানে। আর নুনটা দেওয়ার সময় কিন্তু খুব খেয়াল রাখতে হবে, যে কারণ আমরা আবার তরকারিতে নুন দেব, তাই কিন্তু এটা মানে ভালোভাবে বুঝিয়ে টুঝিয়ে দিতে হবে নুনটা। তো এদিকে আমি কড়াইটাও চাপিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি আমি সরষের তেল। আর এখানে আমি হাত দিয়ে এগুলো মানে মেখে দেবো মশলাগুলো। একটা একটা করে মাখবো, একসাথে হলে মশলাগুলো ভালোভাবে ঢুকবে না, তাই একটা একটা করে আমি রেডি করে নেব। তো সমানভাবে সবগুলো রেডি করে আমি গরম তেলে এগুলো কড়াইতে ছেড়ে দিলাম। তো এগুলো এখন দুপাশ উল্টো পুল্টো করার পর তারপর এগুলো মানে রেডি হয়ে যাবে। আর সবসময় মনে রাখবে যে এটা একটু ক্রাঞ্চি হলে ভালো হবে, পুরো সেদ্ধ হয়ে গেলে কিন্তু টেস্টি লাগে না। তো এই যে গাইস দেখতে পাচ্ছ তোমরা, আমার মোটামুটি একটা ব্রাউন কালার চলে এসেছে, আর আমার ফ্রাইগুলো অলরেডি রেডি। তো আমি আবার এগুলো নামিয়ে কড়াইতে আমি আবার সরষের তেল দিয়ে, আর আমি এখানে দিয়ে দিয়েছি জিরা, সরি আমি 5 ফোড়ন দিয়েছি আজকে। আর এখানে দিয়ে দিয়েছি আর আগে রাখা দালচিনি আর এলাচিগুলো। তো এগুলো গরম হয়ে গেছে। আমি এখন এখানে আগে রেডি করে রাখা সর্ষে বাটাগুলো আমি ঢেলে দেবো। আর সর্ষে বাটা দিয়ে খুব হিসাবে দেবে, যেহেতু মানে কড়াইটা গরম, তো ছিটকে না পড়ে যায় যেন গায়ে, তো সেগুলো একটু খেয়াল রাখতে হবে। কারণ রান্না করে জলে পুড়ে গেলেও তো হবে না। আমি কিন্তু আগে নুন দিয়েছিলাম, তাই এখন আমি স্বাদ মতো হিসেব মতো বুঝে টুঝে আমি নুন দিয়েছি এখানে। আর আমি মশলা কিছু অ্যাড করে দেবো। তো হলুদ গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি জেনারেলি। আর অল্প আমি কাশ্মীরি লঙ্কা ইউজ করে দেবো, কারণ আমি বাটাতে আগে শুকনো লঙ্কা দিয়েছি। আর যেহেতু আমি আবার যদি ঝাল লঙ্কা দিই তাহলে আরও বেশি ঝাল হয়ে যাবে, তাই আমি শুধু একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি, তাও কিন্তু খুব অল্পটুকু। অল্পটুকু অনেক ভালো কালার হয়ে যায়। আর এগুলো আমি একটু খন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। আর এগুলো কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু আবার এটা কড়াইতে কিন্তু লেগে যাবে। তো এগুলো আমি নাড়াচাড়া করতে থাকবো। আর তারপর অল্প সামান্য আমি জলটাও অ্যাড করে দেব। তো জলটা অ্যাড করার আগে আমি আরও একটা কিছু অ্যাড করার মানে আমার ইচ্ছা আছে। তো সেটা না দিলে অ্যাকচুয়ালি একটু টেস্ট কম হয়। তো আমি ওটা অল্প অ্যাড করে দেবো, সেটা হলো চিনি। বেশি না, অল্পটুকু অ্যাড করে দেবো চিনি। অ্যাড করলে একটু টেস্টটাও ভালো হয়, আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। একটু বলে না, চোখে দেখলে মুখে খায়। তো কালারটা সুন্দর করে না আসলে কিন্তু ভালো লাগে না। তাই আমি একটু চিনি অ্যাড করে দিয়েছি গাইস। আর এখন আবার খন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। আগেই বলেছি তোমাদেরকে, নিচে লেগে গেলে প্রবলেম হয়ে যাবে। আর আমি এখানে অল্পটুকু জল অ্যাড করে দিয়েছি। আর যখন এই শস্য থেকে তেল ছাড়বে, তখন বোঝা যাবে যে মোটামুটি আমার মশলাটা রেডি। তো দেখতে পাচ্ছি তোমরা, শস্য থেকে অল্পটুকু না, পুরো ভালোভাবেই তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার আগে ভেজে রাখা কুমড়োগুলো। আর তারপর আমি এখানে কিছু এক দুটো উপকরণ মানে ইউজ করব, তারপরে কিন্তু আমার রেসিপিটা পুরো মানে শেষ হয়ে যাবে। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর এন্ড অবধি দেখতে থাকো আমি কী কী অ্যাড করি, কী না কীভাবে বানাই। তোমরা কিন্তু ঘরে এটা ট্রাই করবে, খুব টেস্টি হয়, আমাকে কমেন্টে জানাবে।
আর আমার চ্যানেলটাকে কিন্তু একবার সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কমেন্ট অবশ্যই জানাবে, তাহলে আমি কিন্তু ইন্সপিরেশন পাই। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন নতুন ভালো ভালো রেসিপি নিয়ে আসবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো আমার এগুলো কুমড়ো শস্য এগুলো আমার অলরেডি রেডি হয়ে গেছে। এখানে লাস্টলি আমি অল্প জল অ্যাড করে দেব। আর জল কিন্তু গরম জল হতে হবে, হ্যাঁ, ঠান্ডা জল আমি অ্যাড করি না জেনারেলি, গরম জলই অ্যাড করি। তো এই যে আমি আগে রেডি করে রাখা আছে আমার গরম জল, তো আমি গরম জলটা এখানে অ্যাড করে দিয়েছি। আর এখন অল্পটুকু মানে এটা 5 মিনিট চুলাতে রাখার পর, আঁচে রাখার পর এটা রেডি হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ গাইস, এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আমি লাস্টলি এখানে একটু গরম মশলা অ্যাড করে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু নারকেল গুঁড়ো অ্যাড করতে পারো, প্লাস এখানে দহিও অ্যাড করা যায়, কিন্তু আমি এই দুটার মধ্যে কিছুই দিইনি। আর 2-3টা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি এখানে নামানোর অল্পটুকু আগে। আর লাস্টলি কিছু আমি অ্যাড করে দেবো মেথি পাতা। তোমরা কিন্তু মেথি পাতার জায়গায় ধনে পাতাও ইউজ করতে পারো গাইস। ঠিক আছে, তো এই আমার আজকের এটা হলো কুমড়ো ঝাল রেসিপি। তো ফাইনালি আমার রেসিপি রেডি। তো তোমরা এটা অবশ্যই ঘরে বানিও। আর টাটা গাইস, আমার চ্যানেলটা দেখতে থাকো, সাথে থাকো, আর অবশ্যই কমেন্টে জানাবে।